স্মৃতি বিজড়িত শান্তিনিকেতন, আপামর বাঙালির কাছে বড়ই ভালো লাগা ও শান্তির জায়গা। সামনেই আসছে দোল উৎসব। তোমরা হয়তো অনেকেই শান্তিনিকেতন যাওয়ার প্ল্যান করছো, আর আমরা সবাই চাই শান্তিনিকেতনে গিয়ে সোনাঝুরি হাটের খুব কাছাকাছি থাকতে। এই তোমাদের আজকে সন্ধান দেবো এমন একটা সুন্দর হোটেল, যেটা একদম সোনাঝুরি হাটের পাশেই, যেখানে থাকলে দুপা হাঁটলেই পৌঁছে যাবে সোনাঝুরি হাট। আসতে যেতে কোনো টোটো ভাড়া আর খরচা করতে হবে না। সাথে পাবে সুন্দর ঘর ও দারুণ সুস্বাদু সব খাওয়া দাওয়া। তো চলো আজকে তোমাদের ঘুরে দেখাই শান্তিনিকেতনের একটি সুন্দর থাকার জায়গা সোনাঝুরি হাটের একদম পাশে। হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত একটা নতুন ব্লগে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা তো ভালোই আছি, শান্তিনিকেতনে আছি। আর তোমাদের আজকে শেয়ার করব এই হোটেলের, আমরা যে হোটেলে থাকি, যে কৃষ্ণা উৎসব রিসর্ট, এই হোটেলের একটা ডিটেলস রিভিউ এই চ্যানেলে, আমাদের চ্যানেলে আর কি এই রিসর্টটা নিয়ে আগেও আসে রিভিউ। তাই এবারের আবারও কিছু দেখাচ্ছি, তার কারণ হচ্ছে এখানে নতুন কিছু এক্সটেনশন হয়েছে, নতুন একটা বিল্ডিং হয়েছে, প্লাস পুরোনো বিল্ডিংও কিছু এদিক ওদিক হয়েছে, সেই সবগুলো দেখাবো। প্লাস সেখানে নতুন ম্যানেজারবাবু এসেছেন, তার সাথে আবার কথা বলাবো। এই সেকশনটা হচ্ছে এখানকার নতুন একটা রেস্টুরেন্টের ওপরে, এই সেকশনটা মেনলি ঘুরে দেখাবো। আর আমার আগের ভিডিও মানে এই পার্টটাও দেখায়নি, এই পার্টটাও দেখানোর ইচ্ছে রয়েছে। সব কিছু আজকে তোমাদের সাথে শেয়ার করবো পুরোটা ব্লগটার মাধ্যমে। হোটেলসের যাবতীয় সব কিছু, তারিফ, খাওয়া দাওয়া সব কিছু যা যা আছে সব কিছু। এবং এই হোটেলটা আমাদের তরফ থেকে একদমই রেকমেন্ডেড বলতে পারো। আমরা আসলে এখানেই থাকি, তোমরা যারা আমাদের ব্লগ দেখো তারা জানো। সব কিছুই ভালো, তাও তোমাদের সব কিছু আমি ঘুরে দেখাচ্ছি। আগের ভিডিওগুলো আছে চ্যানেলে, সেটা ডেসক্রিপশানে দিয়ে রাখবো, তোমরা সেটাও দেখতে পারো। আজকে আবার নতুনত্ব এই মুহূর্তে আজ 2024-এ দাঁড়িয়ে কী কী আপডেট হয়েছে, কী কী এদিক ওদিক হয়েছে, নতুন যা যা হয়েছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। সবার আগে দেখাই লোকেশানটা, এটা সোনাঝুরি হাটের একদম পাশে উৎসব রিসর্ট। এই হচ্ছে মেন গেট, এদিকে এটা হচ্ছে মেন রাস্তাটা। এটা যে আমারকুটি রোড যেটা নেমে এসে এই হচ্ছে হোটেল। এবারে হোটেলের এই গেট থেকে বেরিয়ে এই যে রাস্তাটা গেছে, এই রাস্তা দিয়ে জাস্ট দু পা গেলে হচ্ছে সোনাঝুরি। এখান থেকে দেখো, তোমরা আশা করি দেখতেও পাচ্ছ সামনে, এখান থেকে সোনাঝুরি হাটের ছাতাগুলো অলরেডি দেখা যাচ্ছে। এই হোটেলের গেট থেকে বেরোলে এই তোমার পৌঁছে যাচ্ছে সোনাঝুরি হাট, একদম পাশেই বলা যেতে পারে। আর এই জিনিস দেখিয়ে দিই, তোমাদের হোটেলের রেস্টুরেন্ট তো দেখাচ্ছি, রেস্টুরেন্টটা ওইখানে, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া সব কিছুই বলবো। এখানে আরেকটা জিনিস যেটা চালু হয়েছে, যে ওপেন রেস্টুরেন্ট কৃষ্ণা উৎসব রিসর্ট। আর যারা এই হোটেলে গেস্ট নয়, মানে যারা এখানে থাকবে না, ধরো সোনাঝুরিতে যারা ঘুরতে আসবো দুপুরবেলা, এই সোনাঝুরি হাটে ঘুরতে ঘুরতে যদি লাঞ্চ করতে এখানে আসতে চাও, এখানে এসে কিন্তু লাঞ্চ করতে পারো, কোনো অসুবিধা কিছু নেই। খাবার দাবার অ্যাভেলেবেল থাকে। এবং এখানে কন্ট্যাক্ট নাম্বারটাও দেওয়া আছে, তোমরা যদি আগে থেকে অর্ডার করে রাখতে চাও, সেটা ফোন করে অর্ডার করে রাখলে তোমরা এখানে এসে কিন্তু খাওয়া দাওয়াটা করতে পারো, কোনো অসুবিধা নেই। এটা এখন সবার জন্য ওপেন, বাইরের গেস্টদের জন্য। তোমার ভেতরটা দেখাই, এটা হচ্ছে মেন নিজে হোটেল কৃষ্ণা উৎসব রিসর্ট। এখানে ঢুকে বড় স্পেস রয়েছে, এটা কিন্তু পার্কিং স্পেস। যারা গাড়ি নিয়ে আসবে তার কিন্তু কোনো অসুবিধা নেই, বড় অ্যাম্পল স্পেস রয়েছে ফর পার্কিং, অনেকটা বড় জায়গা। রেস্টুরেন্টটা ওইদিকে, আর এটা হচ্ছে নিউ বিল্ডিং, এটা তোমাদের দেখাচ্ছি। এটা ওল্ড বিল্ডিং, এখানে রয়েছে পাওয়ার ব্যাকআপ। এখানে সুন্দর গার্ডেনিং করা হয়েছে, আমার খুব ভালো লাগছে। গার্ডেনটাকে তোমাদের দেখিয়ে দিই সবার আগে। দেখেন খুব সুন্দর গার্ডেনিং করা হয়েছে, সুন্দর লাগছে গার্ডেনিংটা। ফুল দিয়ে, আর টপগুলো খুব সুন্দর লাগছে আমার দেখতে। চলো ভেতরে যাই, ভেতরে ঢুকছে। এখানে একটা স্পেস রয়েছে বসার, এখানে রয়েছে রিসেপশন। এখানে যা ফর্মালিটি সেরে তারপরে রুমে যেতে হবে। তাহলে এবার যাই এই নতুন সেকশনটা। এটা হচ্ছে রেস্টুরেন্টের উপরে, এটা হচ্ছে পুরো নতুন বিল্ডিং। আর এই হচ্ছে নতুন বিল্ডিংয়ের এন্ট্রান্সটা। উপরে গিয়ে চলো উপরে যাই। এই দাদা আছে, দাদার সাথে পরে কথা বলাচ্ছি। আগের রুমগুলো দেখিনি, দাদার সাথে দেখা হচ্ছে। নতুন বিল্ডিংয়ের সিঁড়ি দিয়ে উঠে এসে প্রথমে এইভাবে রুমগুলো কখন রয়েছে আমি দুটো দেখাই। এটা একটা ডাবল বেড, ওটা একটা ডাবল বেড। এটাতে ব্যালকনি আছে, এটা আগে দেখা। এটা ঢুকে এখানে রয়েছে বাথরুমও পাওয়া যাচ্ছে। আচ্ছা, এদিকে আছে একটা বড় বেড। এটা মোটামুটি ওনারা কাপল রুম হিসেবে বলছেন আর কি। এটা তিনজন আরামসে শুতে পারে, কোনো অসুবিধা কিছু নেই। এসি রয়েছে, ফ্যান রয়েছে। এখানে একটা তোমার ছোটো ওয়ার্ড্রপ রয়েছে। এদিকে রয়েছে তোমার টিভির সাথে টিভি যা যা লাগে। এখানে ইন্টারকম রয়েছে, এখানে একটা বড় মিরার রয়েছে। একটা বড় টেবিল রয়েছে খাওয়া দাওয়ার জন্য। এদিকে দুটো চেয়ারও দেওয়া রয়েছে। আর এটাতে ব্যালকনি আছে। এই ব্যালকনিটা কিন্তু ফ্রন্ট সাইড ব্যালকনি। যে আমরা যে রুমটা আছে, ওই রুম, এখান থেকে ওইখানে এই ভিউটা কিন্তু পাবে, মোটামুটি একটা ভিউ পাবে। আর এখানে পুরো এন্ট্রান্সের ভিউটা পাবে। নিচে এই গার্ডেনটাও দেখা যাচ্ছে, বড় ব্যালকনি, বেশ বড় ব্যালকনি। এখানে চেয়ার টেয়ার নিয়ে বসতে পারো আরামসে।
ভালো। সাথে এই ধান ক্ষেতের ভিউটা এখান থেকে রয়েছে। তো এইগুলো একটা ডাবল বেডরুম, যেটা মেনলি কাপল রুম হিসেবে বলছি। প্লাস আমার তো দেখে মনে হচ্ছে কিন্তু 3 জন আরামসে শুতেও পারে। ওয়াশরুমটাকে দেখিয়ে দিই। এই হলো ওয়াশরুম। এখানে যা যা দরকার মোটামুটি বেসিন, গিজার, সবই রয়েছে। এটা হচ্ছে আরেকটা ডাবল বেড। এটাতে একটাই এটাতে কোনো ব্যালকনি নেই। এটাতে একটা বড় বেড রয়েছে 3 জন শোয়ার মতো। এদিকে একটা টেবিল, মানে সাইড টেবিল, এদিকে একটা বড় টেবিল খাওয়া দাওয়া করার জন্য, এদিকে টিভি, এদিকে তোমার এই ইন্টারকম সমেত জায়গার থাকার মোটামুটি টিভি সেটটা বসে সব কিছু। এখানে একটা ছোটো মিরার রয়েছে। প্রত্যেকটার সাথে কিন্তু আমাদের এখন সাবান শ্যাম্পুগুলো দিয়ে দিচ্ছেন। আর এদিকে ওই ওরকম একটা ওয়ার্ড্রপ, ওখানে একটা হ্যাঙ্গিং রয়েছে ছোটো, এইদিকে চেয়ার রয়েছে, ডাস্টবিন রয়েছে। আর বেডগুলো কিন্তু খুব ভালো, আমার খুব ভালো লাগে বেড, বেশ যথেষ্ট আরামদায়ক বেড। মানে এখানে মোটামুটি ভালো, খুব সুন্দর আরাম পাবে, অসুবিধা নেই। এসিতে রয়েছে, ফ্যানও রয়েছে, সুন্দর রুম। এটাতে শুধু একটাই ডিসঅ্যাডভান্টেজ বলতে পারো, এটাতে কোনো ব্যালকনি। এখানে একটা জানলা রয়েছে বড়, জানলাটা এই যে একটা ব্যাক সাইড জানলা আর কি। আর ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই হলো এই রুমের ওয়াশরুম। এই হলো গিজার, কমোড, হ্যান্ড শাওয়ার, বেসিন, সব কিছুই অ্যাভেলেবল, সুন্দরভাবে আছে, খুবই পরিষ্কার সব কিছু। আচ্ছা, তোমার একটা 4 বেড দেখিয়ে দিই। 4 মানে বুঝতে পারছো বড় খাট, 4 বেড কেন মনে হচ্ছে 3জন কোনো মোটামুটি 6 জন হয়তো শুয়ে করতে পারে, যদি এটা অ্যালাউড হয় কি হয় আমি জানি না, এটা আমাকে জিজ্ঞেস করে তোমাদের বলতে হবে। খুব বড় বড় বেড, রুমটা খুবই বড়। এই একটা বড় বেড, এই একটা বড় বেড, মাঝখানে রয়েছে তোমার সেন্টার টেবিল, এদিকে এসি, দুটো ফ্যান, এদিকে একটা বড় টেবিল, এদিকে টিভি, সেটটপ বক্সের সব যা লাগে ইন্টারকম, এদিকে তোমার টয়লেটটা দেখাচ্ছি পরে। এদিকে একটা হ্যাঙ্গিংও রয়েছে, এখানে ওয়ার্ড্রপ সেটা রয়েছে। আর এদিকে ব্যালকনি রয়েছে, ব্যালকনিটা আমি দেখাচ্ছি। এই রুমটা কিন্তু খুব ভালো লাগে, বিশাল স্পেসিয়াস, খুব ভালো দারুণ রুম ওটা। ওইখানে রয়েছে আয়না। আর এই রুমটা যেটা মেন ইউএসপি বলতে পারো, এই ব্যালকনিটা, এখান থেকে পুরো ধান ক্ষেতের ভিউ রয়েছে, দারুণ লাগে কিন্তু। এটা বেশ ওয়াইড অ্যাঙ্গেল ভিউ রয়েছে, খুব সুন্দর লাগলো এই রুমটা আমার, খুব ভালো, দারুণ ভিউ। এটা হচ্ছে 4 বেড। তোমাকে যেটা বুক করতে হবে এটা মেনশন করে দেবে যে 4 বেডটা খুব সুন্দর, দারুণ, ফাটাফাটি রুম এটা। এই হলো ওয়াশরুম, থাকার গিজার, কমোড, এদিকে বেসিন, বেসিনের সাথে আয়না, সবকিছুই রয়েছে, খুব সুন্দর। আচ্ছা, এই 4 বেডটার পাশে আরেকটা ডাবল বেড আছে, এটাও দেখিয়ে দিই। এটার স্পেশালিটি হচ্ছে এটাতে ব্যালকনি আছে, একটা বেড রয়েছে বড়, 3 জন শুতে পারে আরামসে। এদিকে এসি, টিভি, টেবিল, দুটো চেয়ার, এদিকে ওয়ার্ড্রপ, এদিকে একটা সাইড টেবিল, এদিকে ড্রেসিং টেবিল। টয়লেটটা দেখাচ্ছি আগে, ব্যালকনিটা দেখা। এটা হচ্ছে ব্যালকনি, এই হচ্ছে ব্যালকনি। ব্যালকনি থেকে মোটামুটি একটা সাইড ভিউ, মানে ওই ভিউটাই আছে, কিন্তু একটুখানি অবস্ট্রাক্টেড হতে পারে এই গাছটার জন্য। বাট গাছটা থাকলে একটা অন্যরকম হাওয়াটাও আরো বেশি পাবে। এই হচ্ছে ভিউ এই ডাবল বেডটা থেকে, যেটা 4 বেডের ঠিক পাশে রয়েছে। এই হচ্ছে ওয়াশরুম, গিজার, কমোড, বেসিন, এখানে সাথে আয়না, সবকিছুই অ্যাভেলেবল আছে। ঠিক আছে, স্ট্যান্ডার্ড সাইজ ওয়াশরুম, পরিষ্কার মেনলি যেটা দরকার, একদম ক্লিন। রাইটার রুম দেখা যাচ্ছে ট্রিপল বেড। ওদিকে 4 বেড দেখালাম, 2 বেড বলতে ডাবল বেড দেখিয়েছি, এটা ট্রিপল বেড, 2 জন। এটাতে অ্যাকচুয়ালি 3 জনও শুতে পারে, সাইজ এটাতে একজন। এই মোটা এটাতে ব্যালকনি নেই, এটা একটা বলতে এটা ব্যালকনি নেই। 3 বেডরুম, দুটো খাট রয়েছে, একটা বড় একটা ছোট। এর পেছনে একটা জানলা রয়েছে, জানলা থেকে ভিউটা মনে হয় ব্যাক সাইডের। হ্যাঁ, এটা ব্যাক সাইডে, এটা কিন্তু অবস্ট্রাক্টেড ভিউ কিছু নেই এটা থেকে। এদিকে নর্মালি টিভি সেট জায়গা থাকার, টিভি সেটটা বক্স, এদিকে বড় টেবিল, এদিকে ওয়ার্ড্রপ, এদিকে ড্রেসিং টেবিল, ওখানে সাইড টেবিল রয়েছে, চেয়ার রয়েছে বসে খাওয়া দাওয়া করার জন্য। স্ট্যান্ডার্ড সাইজ বেড, এখানেতে আরামসে 3 জন, এদিকে 2 জন আরামসে শুতে পারে। এটা 3 বেড বলছে, কিন্তু এটা আমার মনে হয় এখানে আরামসে 5 জন শুতে পারে। এটা অবশ্যই কথা বলে ডিসাইডেড, একটা হোটেল যদি রাজি হয় তাহলে। এসি, ফ্যান, সবকিছুই আছে। এগুলো ওয়াশরুম, গিজার রয়েছে, কমোড, জায়গা থাকার মোটামুটি এখানে আয়না, বেসিন, সবই অ্যাভেলেবেল। প্রথমগুলো তো সব শেয়ার করলাম। এখন আমি চলেছি দাদার এখানে। দাদা এখন এখানে মোটামুটি আপনি দায়িত্বে আছেন, তাহলে দাদাতে জেনে নেবো কয়েকটা কথা। যেটা হচ্ছে এই হোটেলগুলো আমি আগে দেখিয়েছি, তোমরা সবাই দেখেছো। এই ভিডিও ডেসক্রিপশনে আবারও পুরোনোটাও দেওয়া থাকবে। এখন যে নতুন সেকশনগুলো দেখালাম, এখানে সেই রুমের কি ব্যবস্থাপনা, টোটাল কি ব্যাপার স্যাপার, ওখানে টোটাল কটা রুম আছে ওখানে? এই মুহূর্তে নিউ বিল্ডিং এ আপনার 8টা মতো রুম আছে, তাতে 6টা আপনার 2 বেড আর একটা 3 বেড আর একটা 4 বেড আছে।
ঠিক নিচেই আপনার রেস্টুরেন্ট আছে। আর আমার তো ওল্ড বিল্ডিং ছিলই আগে থেকে আছে। রেস্টুরেন্ট তো আমি আজকেও দুপুরবেলা যখন রয়ে যাবো একবার দেখানো নতুনভাবে কাঁসার বাসনের ব্যবস্থাপনা হয়েছে এবং রেস্টুরেন্ট আমি তখন বাইরে শুরুতে দেখেছি রেস্টুরেন্ট এখন ওপেন। হ্যাঁ রেস্টুরেন্ট ওপেন রেস্টুরেন্ট, মানে বাইরে থেকে যদি কেউ আসে মানে তোমরা যদি মনে করো সোনাঝুরিতে ঘুরতে ঘুরতে দুপুরবেলা এখানে এসে লাঞ্চ করবে তাহলে সেটা এসে অর্ডার করলে অ্যাভেলেবেল থাকে, সবসময় অ্যাভেলেবেল থাকে, কোনো অসুবিধা নেই। থালিও হতে পারে বা আলাকাটাও হতে পারে, ইন্ডিয়ান চাইনিজ সবই হতে পারে। এবার রান্না কিন্তু খুবই সুন্দর, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমরা তো মোটামুটি আসলে অন্য কোথাও এখনো শান্তিনিকেতন এসে অন্য কোথাও থাকিনি, সুতরাং এখানে রান্না আমি একদম এটা একদম 100% বলতে পারি খুবই ভালো রান্না বান্না। ভেজ থালি আমরা 170 নেই, আর ফিশ থালি আপনার 250, চিকেন থালি 260, মটন হতে পারে, মটন হলে আপনার 375 নেওয়া হয়। আর এক থালি হিসাবে যদি নেয় তাহলে আপনার 200 আর কি। এছাড়া আপনি আলাকাটাও ইন্ডিয়ান রান্না হতে পারে। আমি চেষ্টা করবো মেনু কার্ডটা একটা ডেসক্রিপশনে পিডিএফ করে দেওয়ার, সেটা আমি দেখছি যদি অ্যাভেলেবল হয়ে যায় সেটা আমি দিয়ে দেবো। নয়তো তোমরা আসলে মোটামুটি ফোন করে জেনে নিতে পারো, কোনো অসুবিধা কিছু নেই। যারা বাইরে থেকে আসবে, যারা হোটেল থাকবে তারা তো মেনু কার্ড দেখতেই পাবে, কোনো চাপ কিছু নেই। আমি একটু ফোন নাম্বারটা দিয়ে দেবেন। হ্যাঁ আমি ডেসক্রিপশনে সব নাম্বার দেওয়া থাকবে। আর একটু যদি জানার এই মুহূর্তে এখানে আনম্যারিড কাপলকে অ্যালাউ করেন? হ্যাঁ আনম্যারিড কাপল অ্যালাউ করি, কিন্তু নাইট স্টে করতে হবে ফার্স্ট টাইম। আর হচ্ছে দুটো আইডি প্রুফই আমার লাগবে, মানে হ্যাঁ মেল ফিমেল দুটো আইডি প্রুফই লাগবে। আর সিঙ্গেল পারসন অ্যালাউড? না সিঙ্গেল পারসনটা আমরা অ্যালাউ করি না। আচ্ছা, আর এখানে কোনো পেট অ্যালাউড? না পেটটা অ্যালাউ করি না, এই কারণে যেহেতু আমার নিজস্ব একটা পেট আছে, কারণ ও একটু ডিস্টার্ব ফিল হয় বা ডিস্টার্ব করে আর কি, যার ফলে পেটটা ঠিক অ্যালাউ করি না। টাইপ যদিও ভ্যারি করে সবসময়ের জন্য, আমি যেটা বলবো তোমরা যখন আসছো সেই দিনকার কি তারিখ সেটা জেনে আসার। আমরা নর্মালি আপনার ডবল বেড এসি 2300 টাকা, নন এসি 2000 টাকা, ট্রিপল বেড এসি 3200 টাকা, নন এসি 2800 টাকা, আর 4 বেড হচ্ছে আপনার এসি 3600 টাকা, নন এসি হলে 3200 টাকা। এটা রেটগুলো কি ফিক্সড? না ফিক্সড না, এটা শুক্রবার শনিবারের জন্য করা হয়। বাট আপনি সোম মঙ্গল বুধ বৃহস্পতি যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে আমরা 30% একটা ডিসকাউন্ট দিই। হ্যাঁ আর একটু বেশি ট্যারিফ বেশি হয় যেটা সেটা হচ্ছে একমাত্র ডিসেম্বরের লাস্ট উইক, দুর্গাপুজো আর দোল উৎসব, এই ফেস্টিভ্যাল, মানে শান্তিনিকেতন 3টি ফেস্টিভ্যাল এখন যা হচ্ছে। ডিসেম্বরের লাস্ট উইকটা ভালোই ভিড় হচ্ছে আর কি। আর দোল তো ছিলই, মেলা হোক আর না হোক, দোল হোক আর না হোক, একটা সোনাঝুরিতে একটা কেস তো আছেই, সেই হিসেবে ভিড় হয়। আর দুর্গাপুজো যেহেতু আমার সোনাঝুরিতে একটা দুর্গাপুজো হয় এবং সেটা ট্রাইবেলদের নিয়ম অনুযায়ী হয় আর কি, ট্রাইবেলরাই করে। হ্যাঁ সেটা এটা আমার নেয়ার একদম কাছেই, আমার পাশের প্রপার্টিতে দুর্গাপুজোটা হয়। শুরুতে বলেছি সোনাঝুরির একদম কাছে যদি থাকতে চাও সেটা কিন্তু সবচেয়ে আমার মধ্যে সবচেয়ে বেস্ট পড়ে। সোনাঝুরির মধ্যে শকুন্তলা, রামসান এগুলো আছে, কিন্তু পার্সোনালি আমার এই পরিবেশটা মানে খুব একটা দূরেও নয়, হ্যাঁ আবার খুব একটা কাছেও নয়। হ্যাঁ একদম মানে কি বলবো, এখান থেকে সোনাঝুরির যে বাজারগুলো বাজছে এখানে বসে কিন্তু শোনা যায়। আর ইনফ্যাক্ট কত এখান থেকে 1 to 100 কাউন্ট করতে করতে পৌঁছে যাবে। শুধু কি বলবো 50 মিটার পায়ে হেঁটে 1 থেকে 2 মিনিট হয়তো লাগে, তাও লাগে না। খুবই সুন্দর পরিবেশের মধ্যে এবং প্রত্যেকটা স্টাফের ব্যবহার, খাওয়া দাওয়া কিন্তু খুবই ভালো। সবকিছু কিন্তু খুব সুন্দর, স্টাফদের ব্যবহার থেকে শুরু করে এখানকার সবকিছু পরিষ্কার পরিষ্কার ফ্রেশ। আমরা ছোট বার্থডে প্রোগ্রামগুলো করি, বার্থডে প্রোগ্রাম বা ছোট রিং সেরিমনি বা ম্যারেজ অ্যানিভার্সারি, ছোট ছোট ধরুন 100 বা তাহলে এখানে সেটার জন্য কি প্রিভিয়াসলি কিছু বলতে হবে? একটু জাস্ট ডেকোরেশনের জন্য যদি উনি একটু ডেকোরেশন করতে চান তার জন্য একটা এক্সট্রা চার্জ নেই। আর ফুড যেটা অ্যাভেলেবেল থাকে সেটা বলে দিল যে আমার এই ফুড মেনু লাগবে, সেক্ষেত্রে আমরা অ্যারেঞ্জ করে দিই। আচ্ছা আরেকটা যদি আমি যেটা দেখে বুঝলাম 4 বেড যেটা রয়েছে না বা 3 বেডে যেটা রয়েছে তাদের যে বেডের যে সাইজ সেখানে তো 4 বেডের থেকে বেশি লোক থাকতে পারে, সেটা কি অ্যালাউ করে? অ্যালাউ করি, অসুবিধা ওটা নিয়ে কোনো করি না। 4 বেডটা দেখে আমার যা মনে হলো ওখানে আরামসে হয়তো 5-6 জনও থাকতে পারে। আমরা সেই ক্ষেত্রে যদি কেউ কোনো গেস্ট ফ্যামিলি নিজেরাই অ্যাডজাস্ট করে নেয় তাতে আমাদের কোনো অসুবিধা নেই। আমরা এক্সট্রা পিলো প্রোভাইড করি। হ্যাঁ যদি এক্সট্রা টাওয়াল চায় তাওয়াল অবশ্যই এটা দিই, নিজের একটা বিজনেস স্বার্থ আছেই, সেই সূত্র থেকে করা হয়। ঠিক আছে, তোমাদেরকে আগেও শেয়ার করেছি, দাদার সাথে এবারে প্রথম পরিচয় হলো, দাদা আগে ছিলেন না। আর আরেকটা যেটা বুকিং প্রসেসটা কি হবে? বুকিং প্রসেসটা আমরা ধরুন ফোন করলে যদি আমাদের ডেট আছে এক মুহূর্তে না, ওটিজি প্ল্যাটফর্ম না, গয়বিও মেট মাই টিপ আছে, কিন্তু আমরা ডাইরেক্ট বুকিং করলে আমাদের কাছে সুবিধা হয়, কারণ আমরা তাহলে মানে স্পেসিফিক কোন রুমটা দিচ্ছি বা কোন রুমটা দেবো সেটা নিয়ে কথা আলোচনা হয়ে যেতে পারে। আর আমার যদি ডেট অ্যাভেলেবেল হয়ে থাকে আমরা একটা ডিটেলস করে ব্যাংক ডিটেলস পাঠিয়ে দিই, জাস্ট টোকেন মানি অ্যাডভান্স করতে হয়।
ঠিক আছে, সঙ্গে সঙ্গে আমরা রিসিপ্টটা পাঠিয়ে দিই। আমিও এই প্রসেসেই করি, এই প্রসেস সবচেয়ে বেটার। নাম্বারটা দেওয়া থাকবে, তোমাদের কনভিনিয়েন্ট টাইম অনুযায়ী তোমরা যেদিনকে আসছো তার একদিন আগে বা কিছুদিন আগে ফোন করে কথা বলে সেদিনকার কী রেট করছে সেটা জেনে করাটা সবসময়ের জন্য বেটার। কারণ তাতে এটা অনেক বেটার থেকে ওটিজি প্ল্যাটফর্মের থেকে বেটার। কারণ এখানে তোমাদের দরকার পড়লে তোমরা যদি ছবি চাও তোমার হোয়াটসঅ্যাপ ছবি টবি শেয়ার করে দিতে পারে, যে কোন রুমটা তোমরা পাবে সব কিছুটাই খুব ভালোভাবে হতে পারে। যাই হোক, ওভারঅল যেটা বলার যে আমাদের তো আমরা নিজের আসতে থাকি 100% রেকমেন্ডেড। দেখো, আমাকে দেখানো ভালো বলার জন্য কেউ কোনো পেমেন্ট করেনি, আমি কিন্তু কোনো পেড প্রমোশন করছি না। সুতরাং আমার যেটা পার্সোনাল ভালো লাগা সেটা থেকে আমি শেয়ার করছি যে আমরা থেকে যেটা বুঝেছি, যেটা জানি, সেটা কিন্তু যেটা জেনুইন ভালো লাগে সেটা জেনুইন ভালো লাগে। আমার কিছু নেগেটিভ পয়েন্ট বলার মতো কিছু এখানে নেই। হ্যাঁ, সব দিক দিয়ে পজিটিভই আছে খুবই। আর যেটা আমার মনে হয় শান্তিনিকেতনে আছে মেইন যেটা একটা উদ্দেশ্য লোকের থাকে সোনাঝুরি হাট, এটা অন্য জায়গায় থাকলে বারবার টোটো ভাড়া করে আসতে হবে, সেই ঝামেলাটা কিন্তু এখানে নেই। সেটা কিন্তু সবচেয়ে বেশি প্লাস পয়েন্ট। আর ওভারঅল আমি যেটা দেখে একটা সুন্দর ঘর, পরিষ্কার পরিচ্ছন্ন, ফ্যামিলি নিয়ে থাকার মতো সিকিউর, সব কিছু দিক দিয়ে প্লাস ভালো খাওয়া দাওয়া। হ্যাঁ, সব কিছু মিলে কিন্তু মানে কৃষ্ণমশাই বিষয় 100% রেকমেন্ডেড ফর শান্তিনিকেতন। ওকে দাদা, থ্যাংক ইউ। চলো তোমাদের একটু এই ওপরের রুমগুলো দেখিয়ে দিই। এই রুমগুলো কিন্তু আগে আমি ভিডিওতে দেখানো নেই, আজকে এই রুমটা খালি রয়েছে, সেই জন্য এটা দেখানোর সুযোগ পাবো। আগে যতবারই এসেছি তখন এখানে লোক ছিল বলে দেখানোর সুযোগ হয়নি। এই রুমটা দেখা, এটাই এই সিঁড়ি দিয়ে গিয়ে এন্ট্রেন্স, মানে এটা হচ্ছে মেন রিসেপশন। এইটা যেটা নতুন বিল্ডিং দেখালাম, আর এটা হচ্ছে এখান দিয়ে মেন উপরের জায়গাটা। যে উপরের রুমটা এটা ডাবল বেডিং, যেমন ডাবল বেডের লম্বা বিছানা থাকে, তিনজন আরামসে শুতে পারে। এদিকে বেড রয়েছে, এদিকে ব্যালকনি আছে, ব্যালকনিটা দেখাচ্ছি। এখানে এসি, এখানে ওয়ার্ড্রপ, এখানে টিভি। এই টিভিটা একটু ছোটো মনে হচ্ছে অন্যান্য করতে। এদিকে টিভির যা সেট আপ বক্স সব রয়েছে। বাথরুমটা দেখাচ্ছি, এদিকে দুটো চেয়ার দেওয়া, সেন্টার টেবিল, এদিকে আয়না, এখানে একটা জানলাও রয়েছে। জানলার ব্যালকনি থেকে সেম ভিউ আছে মোটামুটি। এই হচ্ছে ব্যালকনি, ব্যালকনিটা খুব বড় আছে, বেশ বসে করতে হবে। সামনে পুরো গাছগাছালি, এখানে বসে একটা সুবিধা আছে, যেটা একদমই সোনাঝুরি রাস্তাটা পুরো দেখা যাচ্ছে। আর সোনাঝুরিতে বাজনা বাজলে এখান থেকে বসে বসে শুনতে হবে, একদম পুরো ফ্রন্টটা যেটা। ব্যালকনিটা খুব ভালো লাগছে, ব্যালকনিটা বেশ বড়। আর এগুলো বাথরুম, বাথরুমের গিজার, থেকে কমোড, বেসিন, আয়না সবই রয়েছে মোটামুটি। বাথরুম মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজ, পরিষ্কার একদম। এই রুমটার পাশে আরেকটা রুম আছে, যেটা একবার দেখিয়ে দিতে হবে। এটাও 2 রুমস, এটাতেও একই, মোটামুটি 3 জন থাকতে পারে। বড় খাট, এদিকে এসি, ওয়ার্ড্রপ, টিভি, এদিকে চেয়ার, ওয়াশরুম দেখাচ্ছি পরে। এদিকে তোমার মিরার, এদিকে টেবিল। এটা বেশ বড় ব্যালকনি, চওড়া ব্যালকনি। এই ব্যালকনিটায় কিন্তু পাশের জায়গাটার একটা ভিউ রয়েছে। এটা থেকে ওই রাস্তাটা দেখা যাচ্ছে, আমার রোড রাস্তাটা দেখা যাচ্ছে, আর সামনেটা দেখা যাচ্ছে কিছুটা। এই মোটামুটি এই ব্যালকনি থেকে ভিউ, ঠিক আছে। এবার সামনে গাছগাছালি, এটা সবচেয়ে একদম পুরো সবুজ, কিন্তু সামনে এটা হলো সবচেয়ে ভালো, একদম ফুল গ্রিন। হোটেলে সব কিছুতে দেখালাম, এবার একটা মেন পার্ট, এটা হচ্ছে খাওয়া দাওয়া। আজকে এখানে লাঞ্চ, যে থালি সিস্টেমের লাঞ্চটা আছে, এমনি এলাকাটাও আছে। আমরা আজকে যেটা অর্ডার করেছি সেটাই হচ্ছে তোমাদেরকে দেখাবো। এই হচ্ছে হোটেলের রেস্টুরেন্টের সেকশনটা, খুব বড়ো এলাকা, অনেকটা জায়গা রয়েছে, মানে প্রচুর মানুষ একসাথে খেতে পারে। আর এদিকে এক্সটেন্ড করে ওটা আরও বেড়ে গেছে, ওই নতুন বিল্ডিংটার জন্য ওই দিকটা আরও এক্সটেন্ড হয়ে গেছে। সুন্দর করে সাজানো গোছানো, হাত ধোয়ার এখানে যে বেসিন টেসিন সব রয়েছে। ভেতরটা রয়েছে কিচেনটা। এবারে তোমাদের হোটেলের আমাদের খাওয়া দাওয়াটা দেখাই। আজকে গ্র্যান্ড লাঞ্চ পুরো। বেসিক থালিটা আমি দেখিয়ে দিই, এটা হচ্ছে ভেজ থালি। ভেজ থালিতে থাকছে ভাত, ডাল, পোস্ত, সবজিটা কিন্তু সিজনাল, কখন কি সবজি হবে সেটা বলা যাচ্ছে না। এদিকে ঝুড়ি আলু ভাজা, বেগুন ভাজা, স্যালাড, চাটনি, মিষ্টি, পাঁপড়। এটা হলো বেসিক থালি। এবার এর সাথে যদি কেউ ফিশ থালি নেয়, বাকিগুলো সবই থাকছে। ফিশ থালি যেমন আমাদের ফিশ রয়েছে, এখানে ফিশ দেওয়া রয়েছে। যে চিকেন নেবে আমাদের চিকেন দেওয়া রয়েছে, যে ডিম নেবে তাদের ডিম দেওয়া রয়েছে। এটা একটু, আর যখন শুধু ভেজ থালি কেউ নেবে, ফিশ বা চিকেন বা ডিম নেবে না, তার জন্য সবজি দুটো রয়ে যাবে। আর চিকেন বা এগ থালির ক্ষেত্রে কিন্তু সবজি একটা, আর আমরা এখানে আলাদা করে একটা ফ্রেশ লাইম সোডা নিয়েছি। আমরা একটা আলাদা করে এগুলো নিয়েছি। আর এখানে কিন্তু প্রথম পাতে ঘিও রয়েছে, যে ঘিও রয়েছে, সেখানে ঘি দেওয়া। এদের এই খাবার দাবার একটা পরিবেশনটা এতটাই সুন্দর। সব দেখো কাঁসার থালাবাটিতে। চাটনি যেহেতু কাঁসারে দেওয়া যায় না, সেজন্য চাটনি আর মিষ্টিটা কিন্তু পাথরের বাটিতে, দেখো পাথরের বাটিতে। আর বাকি টোটালটাই কিন্তু কাঁসারের থালায় দেওয়া রয়েছে। কি ভালো লাগছে পরিবেশনটা, অসাধারণ। গ্লাসগুলোও রয়েছে, অসাধারণ পরিবেশনটা, খুব সুন্দর লাগছে। রান্না সত্যি অসাধারণ। বেসিক ভেজ থালিতে যারা হচ্ছে সবজিওয়ালা, পোস্ত, ডাল, ভাজাগুলো ফাটাফাটি, জাস্ট ফাটাফাটি, কথাই হবে। ভাতটা তো মোটামুটি যা ঠিকঠাক খায়, ভাতের কোয়ান্টিটিটা কিন্তু ভালো, কিছু খারাপ না।
আমাদের কাছে তো যথেষ্টই বেশি, কারণ আমরা এতটা ভাত খাই না। খুবই ভালো। আমি তোমাদের বলতে পারি যারা এই সোনাঝুরিতে এসে শকুন্তলা লামসামে খাও, তারা অবশ্যই কিন্তু এখানে লোক ট্রাই করতে পারে। এখন এটা ওপেন রেস্টুরেন্ট সবার জন্য, আমি 100% রেকমেন্ডেশন দিচ্ছি যে এখানে এসে তোমরা অবশ্যই খাও। কোনো অংশ ওখান থেকে কমলে বঞ্চ ওখান থেকে ভালো হবে, খুব খারাপ হবে। সত্যি কথা, ভালো হবে কি খারাপ হবে না, নিজেরা খাচ্ছি বলে বলছি সেজন্য। আর আমাদের তোমরা জানো আমরা কখনো কোনো কিছু বাড়িয়ে ছাড়িয়ে বলি না, যেটা ঠিক হবে সেটাই বলি। আমাদের মতো মানুষের মতো ভালো লাগা মানে একটা বুঝতেই পারছো, খুব ভালো। লাঞ্চ হয়ে গেছে, যেরকম গ্র্যান্ড লাঞ্চ দেখলাম, মানে সাধারণ খাওয়া দাওয়া এখান থেকে খাওয়া না থেকে কোনো কথাই যাবে এখানে, শুধু না থাকলেও খাওয়ার জন্য আমি রেকমেন্ড করবো। একবার এসে ঘুরে যাও, যেমন বললাম এখন ওপেন রেস্টুরেন্ট, তোমরা এসে খেয়ে যেতে পারো, কোনো অসুবিধা নেই। দামগুলো বলে দিই, বেসিক ভেজ থালিটা যেটা, ভেজ থালি হচ্ছে 170 টাকা, এগ থালি হচ্ছে 200 টাকা, ফিশ থালি 240 টাকা, আর চিকেন থালি হচ্ছে 250 টাকা। মাটন থালিও আছে, মেনুগুলো শেয়ার করে দেবো তোমার PDF-এ। আর যেটা বললাম ভেজ থালি যেটা বেসিক সবজিগুলো থাকে সেগুলো রিপিটেবল, বাকি কিছু কিন্তু রিপিটেবল নয়। আর থালি কিন্তু কোনো শেয়ারিংয়ে হবে না, যদি শেয়ারিং খেতে যাও তাহলে কিন্তু নর্মালি এলাকাটা অর্ডার করে খেতে হবে। এগুলো মোটামুটি সিস্টেম, খুবই সুন্দর, 100% রেকমেন্ডেড। পুরোনো বিল্ডিংয়ের ঘর যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই আমার আগের ভিডিওটা চেক আউট করতে পারো, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, উপরে আই বাটনেও লিঙ্ক দেওয়া থাকলো। তোমরা অবশ্যই পুরোনো বিল্ডিংয়ের রুমগুলো দেখার জন্য আগের ব্লগটা একবার চেক আউট করে নিও। পুরোটাই শেয়ার করলাম তোমাদের সাথে ভিডিও। এখানকার নতুন কনস্ট্রাকশন, পুরোনো কনস্ট্রাকশন তো আগে দেখিয়েছি, পুরোনো সাইডের ঘর, নতুন কনস্ট্রাকশনগুলো বিশেষ করে 4 বেডটা তো খুবই ভালো লাগলো। এখানে হোটেলের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, তোমাদের সুবিধা মতো তোমরা কথা বলে রেট জেনে সেদিনকার গিয়ে সব কিছু জেনে বুঝে অবশ্যই এখানে এসে থাকতে পারো, 100% রেকমেন্ডেড। আর খাওয়া দাওয়ার জন্য যদি এখানে কেউ না থাকো, এখানে ঘুরতে এসে সোনাঝুরিতে এসে এখানে এসে লাঞ্চ করে যেতে পারো, ফোন করে অর্ডার করে করতে পারো, আসলেও অর্ডার করে খেতে পারবে। তাই হলো কৃষ্ণা উৎসব রিসর্টের পুরো ভিডিও তোমার সাথে শেয়ার করলাম। অবশ্যই এটা লাইক করে দিও, আর ভিডিওটা যতটা পরিমাণ সম্ভব শেয়ার করো ভালো করে। আর অবশ্যই তোমাদের কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর কিছু জানা থাকলে অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে তোমরা বুকিং করতে পারো, আর কিছু ইনফরমেশান চাইলে ওখানে ফোন করে জিজ্ঞেস করতে পারো। চলো আজকের মতো এইটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, ঠিক দেন, টাটা।